বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো পুঁই ফল ভাজির রেসিপি। কম বেশি আপনারা সকলেই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে আমি বাড়িতে যেভাবে রেসিপিটি তৈরি করি এবং খেতে ভীষণ মজার হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ পুঁই ফল নিয়ে নিয়েছি, আর এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু। আপনারা চাইলে আলুটা আরও কমও নিতে পারেন, আবার চাইলে আলুটা বাদও দিতে পারেন। তো আর দেখেন, আলুও ছোট করে কেটে নিয়েছি, পুঁই ফলগুলো একেবারে ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি কয়েক টুকরো সিমও নিয়ে নিয়েছি, 8 থেকে 10টি মতো সিম নিয়ে নিয়েছি। তবে আপনারা যদি সিম আলু কোনো কিছুই না দিতে চান তাহলে বাদ দিতে পারেন। আবার যদি শুধু আলু আর পুঁই ফল দিয়ে ভাজি করতে চান সেটাও করতে পারেন। আবার শুধু পুঁই ফল আর সিম দিয়েও যদি ভাজিটা করতে চান সেটাও করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন, আলু সিম দুটোই, বা আলু বা সিম যে কোনো একটি, বা শুধু পুঁইয়ের ফলটা ভাজি করতে পারেন। তো একটি পাত্রের মধ্যে আমি সব কিছু নিয়ে নিচ্ছি, পুঁই ফল, আলু, সিম একবারে নিয়ে নিচ্ছি। এগুলো আমি আগে একটু হালকাভাবে সেদ্ধ করে নিব, এতে করে আমার ভাজিটা খুব ভালো মতো করা হবে। তো এখানে 8-10 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর 8টি মতো কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা যদি পরে লাগে তাহলে আমি নিয়ে নিব। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে নিয়ে নেবেন। এখন সব কিছু আমি নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিব। চুলার জালটা আমি করে দিব মাঝারির থেকেও একটু কমে, বা মিডিয়াম লোতে চুলার জালটা আমি করে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটি হতে থাক, পুঁইয়ের ফলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটি এভাবেই হতে দিচ্ছি। তো প্রায় 15-20 মিনিট মতো হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিব আলু, পুঁই ফল, সিম সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগার কথা না। আপনারা 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবেন। যদি দেখেন যে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাহলে আর ঢাকনা দিয়ে সেদ্ধ করবেন না। আর যদি দেখেন যে একটু শক্ত আছে তাহলে ঢাকনা দিয়ে আর একটু কিছু সময় ঢেকে এটি হতে দিবেন, দেখবেন যে সব একবারে সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন বেশ অনেকটা পানি বের হয়েছে। এখন আমি ঢাকনা ছাড়া অবস্থায় চুলার জালটা হাই হিটে করে দিয়ে পানিটা শুকিয়ে নিব। তো পানিটা একেবারে শুকিয়ে গেছে, এতে আর কোনো পানি নেই। এখন এটি আমি একপাশে রেখে দিচ্ছি। তো চুলাতে আমি আবারও একটি পাত্র দিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমি তো সরিষার তেলটাই রান্নাতে ব্যবহার করি, তাই সরিষার তেলটা নিচ্ছি। আপনারা রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেটি এখানে নিতে পারেন। আমি 3-4 টেবিল চামচ পরিমাণ তেলটা নিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা নিয়ে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আমি 2টি কাঁচামরিচ, এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে আমি 5 কোয়া মতো রসুনগুলো একটু মাঝখান থেকে কেটে নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 4টি শুকনা মরিচগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিব। তবে প্রথমে একটু শুকনা মরিচটাই দিয়ে দিলাম। শুকনা মরিচটা যদি আগে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়া যায়, এই তেলের মধ্যে শুকনা মরিচের খুব ভালো একটা অ্যারোমা আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই শুকনা মরিচের অ্যারোমাটা আসলে। তো শুকনা মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে এখন আমি একেবারে লাল করে ভেজে নিব। তো সব কিছু খুব ভালো মতো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা পুঁইয়ের ফলটা ঢেলে দিব। তো তেলের মধ্যে পুঁইয়ের ফল, আলু, সিম সব সেদ্ধ করে নিয়েছিলাম সেটি ঢেলে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার জালটা এখন আমি বাড়িয়ে দিয়ে মাঝারিতে বা হাই হিটে দিয়ে আমি এটি ভাজা ভাজা করে নিচ্ছি। হাই হিটে দিয়েই আপনারা ভাজার চেষ্টা করবেন। যদি দেখেন যে হাই হিটে দিয়ে ভাজতে ভাজতে তলার দিকে পুড়ে যাচ্ছে তখন চুলার জালটা একটু কমিয়ে দিবেন। তো আমি বেশ কিছু সময় প্রায় 5-6 মিনিট মতো এটি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে। এখন আর ভেজে নিব না,
খুব ভালো একটা অ্যারোমা আসছে এই ভাজি থেকে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এটি নামিয়ে নিব। শীতের দুপুরবেলা যদি এই রকম মজার একটি ভাজি থাকে আর এই পুঁইয়ের ফল ভাজি থাকে, আর যারা পুঁই ফল খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য তো ভীষণই লোভনীয় একটি ভাজি। এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে যদি থাকে এই রকম মজার লোভনীয় একটি ভাজি। তো ঠিক আছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার লোভনীয় পুঁই ফল ভাজি রেসিপি। যারা খুব পছন্দ করেন এই পুঁইয়ের ফল তাদের কাছে তো ভীষণই মজার লাগবে এই ভাজিটি। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিতে ইনশাল্লাহ নিরাশ হবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।